হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কালকে ভৌতবিজ্ঞান, তোমাদের জন্য আমি একটা ছোট্ট সাজেশন তৈরি করেছি। সাজেশনের প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে আমি কয়েকটা কোয়েশ্চেন রেখেছি, জাস্ট যেহেতু সময় খুবই কম, তো যে কোয়েশ্চেনগুলো না দেখলে হবেই না সেই কোয়েশ্চেনগুলোই শুধু আমি রেখেছি, এগুলো দেখে যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা সাজেশন, তো 100% শিওর না, তবে আমার যেগুলো মনে হয়েছে, আমি এর আগের বছরও কমন দিয়েছি, সাজেশন তৈরি করেছি, এমনকি ম্যাথ আজকে যে ম্যাথ এক্সাম হলো এটারও আমি সাজেশন তৈরি করেছি, তোমরা ভিডিওতে দেখতে পারো। তো দেখবে সব কমন চলে এসছে, কিন্তু কথাটা হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করে সে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম। ঠিক সেরকমই ভৌতবিজ্ঞানও আমি এক্সপেরিমেন্ট করেই দিচ্ছি, আর ভৌতবিজ্ঞান তো হচ্ছে আমারই সাবজেক্ট, তো দেখা যাক কতটা কি কমন আসছে। তো তোমরা সবাই এই সাজেশন ভিডিওটা দেখে নাও, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ আছে, এই কোয়েশ্চেনগুলোকে সবাই করে যাবে। ন্যূনতম এই কোয়েশ্চেনগুলো করতেই হবে, এখান থেকে কম করে হলেও ধরো একটা মোটামুটি মার্কস পাবে। আর যারা 90%-এর উপরে পেতে চাইছো তারা এগুলো দেখে যাবে, প্লাস সব দেখে যেতে হবে, কারণ 90% পাওয়ার জন্য অনেকটাই পড়াশুনো করতে হয়। ঠিক আছে, তো দেখে নাও। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের পরিবেশের জন্য ভাবনা, তারপরে হচ্ছে গ্যাসের আচরণ। দেখো এখানে 16 নম্বরে গ্যাসের আচরণে 16 নম্বরে ম্যাথামেটিক্যাল প্রবলেমস বলে রেখেছি। এই চ্যাপ্টার থেকে ম্যাথামেটিক্যালস প্রবলেম মানে অঙ্ক আসে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কী অঙ্ক দিবে সেটা মানে বলা একদম মুশকিল, তার জন্য আমি জাস্ট একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম বলে লিখে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে কোনো ম্যাথ করতে প্রবলেম হচ্ছে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে যেভাবেই হোক সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে রাসায়নিক গণনা থেকে কমন দেওয়া একদম কঠিন হয়ে যায়, তবে আমি এখানে 8টা সমীকরণ দিয়েছি, 8টা সমীকরণ দিয়ে অঙ্ক আসবে, ঠিক আছে, কারণ রাসায়নিক গণনা থেকে একটা অঙ্ক দেয়, ওকে, 2টা অঙ্ক দেয়, তার মধ্যে একটা করতে হয় আর একটা শর্ট কোশ্চেন। আর m=2d মানে হচ্ছে এখানে গ্যাসের বাষ্প ঘনত্ব আর আণবিক ভর দিয়ে একটা অঙ্ক বা শর্ট কোশ্চেন দিতেই পারে, তার জন্য এখানে স্টার মার্ক দিয়ে আমি m=2d লিখেছি, এই যে এখানে m=2dটা রেখেছি, ঠিক আছে। তারপরে তাপের ঘটনাসমূহ থেকে কয়েকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পিডিএফটা খুব তাড়াতাড়ি করেছি, তো কিছু কিছু জায়গায় বানান ভুলও হয়ে যেতে পারে, তো সেটাকে দেখে নেবে একটু, হ্যাঁ। তো দেখে নাও, এটা হচ্ছে আলো চ্যাপ্টার, এটা আলো চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসবে একটা, এটা অবশ্যই আসবে, 3 মার্কসের একটা অঙ্ক আসবেই, ঠিক আছে। আর যা কোয়েশ্চেন দিয়েছি এগুলো করে নেবে। তারপরে এই হচ্ছে চলতড়িৎ সবার একটা ভয়ের ব্যাপার থাকে, চলতড়িৎ থেকেও কিন্তু অঙ্ক আসবে। তো তোমরা যারা মানে অঙ্ক করতে গিয়ে আটকে যাচ্ছ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য আজকে মোটামুটি পুরো রাত তোমাদের জন্য জেগেই থাকবো, তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে। তারপরে পরমাণু নিউক্লিয়াস থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন আসে, তো এগুলো দেখে নেবে। এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, যে নিউক্লিয় সংযোজনের আগে কেন বিয়োজন ঘটাতে হয়, এই কোয়েশ্চেনটা 5 নম্বর কোয়েশ্চেনটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। তবুও 8টা কোয়েশ্চেন রেখেছি, হ্যাঁ। তারপরে এই যে সূর্য বা নক্ষত্রের শক্তির মূল উৎস কী, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। তারপরে চলে আসি পর্যায় সারণী দেখে নাও। তারপরে চলে আসি আয়নীয় সমযোজী বন্ধন। দেখো আমি খুবই কম পরিমাণে এখানে কোয়েশ্চেন রেখেছি, তোমরা কিন্তু এগুলো করে যাবে, এগুলো ন্যূনতম, আমি বলছি না যে এখান থেকেই সব কোয়েশ্চেন চলে আসবে, ঠিক আছে, এটা ন্যূনতম, এগুলো করে যাও, এখান থেকে কম করে হলেও অনেকটা কমন পাবে। তারপরে তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, স্ক্রিনশট নিয়ে নাও। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা। দেখো ধাতুবিদ্যা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে, হ্যাঁ, দেখবে তোমাদের বইয়ে ছকে ওই টাকরিকের নামগুলো থাকে, ওই ছকটা করে নেবে, ওখান থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। ধাতুর নাম, তারপরে তোমার আকরিকের নাম, এগুলো, ঠিক আছে। জৈব রসায়ন থেকে দেখো এখানে 11 নম্বরে আমি IUPAC নামকরণ যেগুলো, সেই নামকরণগুলো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদেরকে সেগুলো IUPAC নামকরণগুলো করে দেবো, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে তোমরা বুঝতে পারছো না তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমি তোমাদেরকে প্রয়োজন পড়লে একটা ভিডিও করেও তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের সাজেশন ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কোয়েশ্চেন লিখেছি, মাত্র কয়েকটা রেখেছি। আবারও আমি একবার রিপিট করছি যে এখান থেকেই যে সব আসবে সেটা নয়, কিন্তু এখান থেকে অনেকটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।